ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025 যারা ক্লাস 9-এ টপ স্টুডেন্ট তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য দুটি প্রসেস রয়েছে, একটা হচ্ছে স্কুল রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। অর্থাৎ 2024-এ যারা ক্লাস 8-এ ছিল তাদের মধ্যে যারা টপ রেজাল্ট করেছে যে 5 জন, সেই 5 জন এখন 9-এ উঠেছে 2025-এ। সেই 9-এর 5 জন স্টুডেন্টকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন সেটা দেখাবো। তার আগে 2-4টি কথা এখানে দেখুন। এই পিপিটিটাতে ব্যাকগ্রাউন্ড, অবজেক্টিভ ইত্যাদি সব দেওয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এখানে স্টুডেন্ট ক্যাটাগরি দেখুন রয়েছে টপ 5 স্টুডেন্ট অফ ক্লাস 9। অর্থাৎ এটা ঠিক করবেন কে? প্রধান শিক্ষক ঠিক করবেন। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 15ই মে 2025। 25 এপ্রিল থেকে শুরু হয়েছে। অ্যাপ্লিকেশান অনলাইনে করতে হবে স্কুলের মাধ্যমে। তো এক্সামিনেশান শিডিউলটা এখানে রয়েছে, ডিটেলস, ডেট 3টি লেয়ারে হবে। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। 3টি লেয়ারেরই এখানে কিন্তু কত মার্কের পরীক্ষা হবে, কটার থেকে কটা পর্যন্ত পরীক্ষা হবে সব দেওয়া রয়েছে। ফার্স্ট লেয়ার হবে 15 জুন 2025 সানডে। টাইম হচ্ছে 12টা থেকে 3টা পর্যন্ত, 3 ঘন্টার পরীক্ষা। ফুল মার্ক থাকছে 100। সাবজেক্ট কী কী থাকছে? ফিজিক্যাল সায়েন্স থাকবে 40 মার্ক, লাইফ সায়েন্স থাকবে 30 মার্ক, ম্যাথমেটিক্স থাকবে 30 মার্ক। ঠিক তেমনি একই রকমভাবে সেকেন্ড লেয়ারেও কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশনটা একই রয়েছে। সেকেন্ড লেয়ারে যারা উত্তীর্ণ হবেন তারা থার্ড লেয়ারে যাবেন। তাদের পরীক্ষা হচ্ছে 12টা থেকে 2টো পর্যন্ত। এখানে ফুল মার্ক 60, ফিজিক্যাল সায়েন্স 20, লাইফ সায়েন্স 20 এবং ম্যাথমেটিক্স 20। এই হচ্ছে বিষয়। আর বেঙ্গলি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই প্রশ্ন থাকবে। টোটাল কোয়েশ্চেন থাকবে 50টি। এক একটি কোয়েশ্চেনের জন্য 2 মার্ক এবং নেগেটিভ মার্কিং থাকবে। একটি কোয়েশ্চেন যদি ভুল হয় তাহলে 1 নাম্বার কাটা যাবে। তো এবার অ্যাপ্লাই অনলাইনে করার জন্য আপনারা গুগলে গিয়ে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লিখতে পারেন, অথবা পিপিটির মধ্যে যে লিঙ্কটা দেওয়া রয়েছে, যে ক্লিক অন দ্য লিঙ্ক, এই লিঙ্কটাতে আমি ক্লিক করে করতে পারি। তো এই লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম। প্রথমে স্কুল রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এই পেজটা ওপেন হয়ে গেল। দেখুন, ওয়েলকাম টু বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025, ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন। প্রথমে দেখুন এখানে ডেট অফ লেয়ার, ফার্স্ট লেয়ারের পরীক্ষা হবে 15 জুন 2025, 12টা থেকে 3টা দেওয়া রয়েছে। আর অ্যাপ্লিকেশান ডেট 25 এপ্রিল থেকে শুরু হয়েছে, 15 মে 2025 পর্যন্ত চলবে। তো এখানে আমি রেজিস্ট্রেশন করব স্কুলের। ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কিছু গাইডলাইন রয়েছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে বলা রয়েছে। তো পার্ট 1-এ দেখুন রয়েছে প্লিজ ডাউনলোড দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অফ রিকমেন্ডেশন লেটার। এটা আগে ডাউনলোড করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখুন এই যে রিকমেন্ডেশন লেটার, রিকমেন্ডেশনটা স্কুলের লেটার হেডে প্রিন্ট করতে হবে। প্লিজ ইউজ ফরম্যাট বিলো ফর রিকমেন্ডেশন লেটার ইন দ্য স্কুল লেটার হেড। অর্থাৎ এটা স্কুলের লেটার হেডে আপনি প্রিন্ট করবেন। তো এখানে ডেট দেবেন, এখানে কিছু কথা রয়েছে। এখানে স্টুডেন্টের নাম দিতে হবে ক্যাপিটাল লেটারে, আর গার্জেনের নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আর কত পার্সেন্ট মার্ক ক্লাস 8-এ পেয়েছে সেটা দিতে হবে, আর ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট। তো এখানে মনে রাখবেন এটা কিন্তু 5 MB সাইজের মধ্যে করতে হবে। তো এটা আমি আগেই স্কুলের প্যাডে প্রিন্ট করে ডেস্কটপে এনে রেখেছি। এই যে দেখুন এটা স্কুলের প্যাড, এখানে হাতে লিখে নিয়েছি। তো এটা গেল বিষয়। এবার আমি চলে আসছি আবার আগের জায়গায়। তো এটা আমি যেহেতু এটা কিন্তু আগে আপনাকে করে নিতে হবে, তারপর আপনাকে স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা করতে হবে। তো আমি প্রথমে এখানে যে অপশানটি রয়েছে অ্যাপ্লাই অনলাইন ফর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন প্লিজ ইনসার্ট ইউডাইস কোড। এখানে স্কুলের ইউডাইস কোডটা আপনাকে টাইপ করতে হবে। স্কুলের ইউডাইস কোডটা দেবেন, দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন কিছু ঘর অটোমেটিক ফিল আপ করা থাকবে। অ্যাড্রেস অফ দ্য স্কুল এখানে দিতে হবে, তারপর স্কুলের পিনকোড নাম্বার, তারপর হচ্ছে HM বা TICর নেম দিতে হবে এখানে, তারপর এখানে দিতে হবে আপনার HM বা TICর মোবাইল নাম্বার, তারপরে এখানে ইমেল দিতে হবে। তো এটা আমি ফিল আপ করছি। ফিল আপ করে আমি আবার আগের জায়গায় আসছি। দেখুন এখানে স্কুলের ডাইস কোড, স্কুলের নাম, ব্লগ ইত্যাদি সব দেওয়াই থাকবে। এখানে স্কুলের অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, স্কুলের পিনকোড দিয়ে দিলাম, নেম অফ HM TIC দিয়ে দিলাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং স্কুলের ইমেলটা দিয়ে দিলাম। এবার কি করতে হবে, এখানে দেখুন চুজ ফাইল রয়েছে, অর্থাৎ যে রিকমেন্ডেশনটা আমি ডাউনলোড করেছিলাম সেটা 5 MB সাইজের মধ্যে ফিল আপ করে
আপনাকে আপলোড করতে হবে। তো এটা আমি ফিল আপ করেছি। এবার চুজ ফাইল অপশানে যাচ্ছি, চুজ ফাইল অপশানে গিয়ে এটা আমি আপলোড করব। এটা আমি ডেস্কটপে এনে রেখেছি। এই যে এটা হচ্ছে রিকমেন্ডেশন, এটা আমি এখানে আপলোড করছি। ওপেন করে দিলাম। তো রিকমেন্ডেশনটা দেখুন আপলোড হয়ে গেলো। এবার রিকমেন্ডেশন যখন আপলোড হয়ে গেল তখন এখানে আমার ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা দিচ্ছি। ক্যাপচাটা দিয়ে এখানে দেখুন প্লিজ প্রসিড ফর স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই অপশানটাতে আমি ক্লিক করলাম। তো এবার দেখুন ইওর স্কুল রেকর্ড সাকসেসফুলি আপলোডেড। এবার আমি দেখুন প্লিজ ক্লিক হিয়ার টু প্রসিড ফর রেজিস্ট্রেশন অফ দ্য স্টুডেন্ট, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর এখানে দেখুন ডাইস কোড চলে এসেছে, স্কুলের অ্যাড্রেস ইত্যাদি সব এখানে থাকবে। এবার অ্যাপ্লিকেন্ট নেম, এটা আমি ফিল আপ করবো। অ্যাপ্লিকেন্ট নেম, স্টুডেন্ট কোড, এখানে বাংলা শিক্ষা পোর্টাল থেকে স্টুডেন্টের কোডটা দিতে হবে, গার্জিয়ান নেম দিতে হবে, আর জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। ইমেল থাকলে দেবেন, না থাকলে নেই। গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, পার্সেন্টেজ অফ মার্কস কত পেয়েছে সেটা দিতে হবে। দিয়ে এখান থেকে আপনার কি করতে হবে, ফটোটা আপলোড করতে হবে, আর এখানে সিগনেচারটা আপলোড করতে হবে। তো এটা আমি করছি। তাহলে দেখুন এখানে আমি অ্যাপ্লিকেন্টের নাম লিখলাম, তার বাংলা শিক্ষার আইডিটা লিখলাম, আইডিটা বাংলা শিক্ষা পোর্টাল থেকে আপনারা নিয়ে নেবেন। গার্জিয়ান নেম লিখলাম, আর এখানে জেন্ডারটা আমি ফিমেল সিলেক্ট করলাম। তো এবার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিলাম না, গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার দিলাম। এবার হচ্ছে ফটোটা আপলোড করতে হবে। ফটোটা হচ্ছে সাইজ হচ্ছে উইদিন 100 KB সাইজের মধ্যে আপলোড করতে হবে। তো চুজ ফাইল অপশানে যাচ্ছি আমি, গিয়ে আমি ফটোটা আপলোড করব। ফটোটা দেখুন আপলোড হয়ে গেলো। এবার সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারের সাইজ হবে 50 KBর মধ্যে। চুজ ফাইল অপশানে গেলাম, এই যে সিগনেচারটা এটা আমি আপলোড করে দিলাম। দেখুন সিগনেচারটা আপলোড হয়ে গেলো। এবার এখানে ক্যাপচাটা দিতে হবে, দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে রেজিস্টার অপশানে আমি ক্লিক করলাম। ওইখানে দেখুন একটা কথা বাদ গেছে, পার্সেন্টেজ অফ মার্কটা দেওয়া হয়নি, কত পার্সেন্ট নম্বর পেয়েছে এটা দেওয়া হয়নি, তার জন্য এটা হয়নি। 62% নাম্বার পেয়েছে, 62 দিয়ে দিলাম। এবার আমি কি করব, এখানে রেজিস্টার অপশানটাতে ক্লিক। দেখুন একজন স্টুডেন্টের সাকসেসফুল হয়ে গেছে এবং তার ডিটেলসটা কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে আমি বাকি আরও 4 জন স্টুডেন্টের করে আমি তারপর আপনাদের দেখাচ্ছি। তো প্রথম যে একজন স্টুডেন্টকে যেভাবে আমি ফিল আপ করে দেখিয়েছি ঠিক একই রকমভাবে বাকি 4 জনেরও আমি করেছি। এটা হচ্ছে এ হচ্ছে 5 নম্বর স্টুডেন্ট। তো আমি এটা ফিল আপ করলাম। ফিল আপ করে রেজিস্টার অপশানে আমি ক্লিক করলাম। দেখুন এই 5 জন স্টুডেন্টের নাম কিন্তু এখানে চলে এসেছে। রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, আইডি, বাংলা শিক্ষার আইডি, গার্জিয়ান নেম, জেন্ডার, তারপরে ইমেল আমি দিইনি, মোবাইল নাম্বার, ক্লাস, ডিস্ট্রিক্ট, ব্লক, পার্সেন্টেজ, ফটো, সিগনেচার এবং অ্যাপ্লিকেশন ডেট এটা দেওয়া রয়েছে। তো এটা এবার কি করব, এটা ক্লিক হিয়ার টু প্রিন্ট, এটা আমি প্রিন্ট করে রাখবো। প্লিজ টেক এ প্রিন্ট আউট অফ দিস পেজ ফর ফিউচার রেফারেন্স, এর জন্য এটা আপনি প্রিন্ট করে রাখবেন। তো আমি এখানে ক্লিক হিয়ার টু প্রিন্ট করলাম, করে এটা আমি প্রিন্ট করে রাখবো। এইভাবে আপনারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা আমি প্রিন্ট অপশানে ক্লিক করলাম, এটা আমি প্রিন্ট করে নিলাম। প্রিন্ট করে এটা রেখে দেবেন। তারপরে পরবর্তীতে এডমিট যখন আসবে এডমিটটা ডাউনলোড করে স্টুডেন্টদের দিয়ে দিতে হবে, সেন্টার জানিয়ে দিতে হবে এবং তাদেরকে একটু গাইড করতে হবে কীভাবে প্রিপারেশন নেবে সেই বিষয়টা নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।